হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। আজ আপনাদের সাথে খুব সহজে কিভাবে চিতই পিঠা বানাবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক কিভাবে আমি চিতই পিঠা বানাই। চলুন উনুনের কাছে আমি চলে যাই। উনুনে একটি কড়াই চাপিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো 1 লিটার জল। দেখুন আমি কিভাবে জলটা গরম করেছি। ফুটনটা ফুটে যাওয়ার আগে অবস্থা দেখুন বলক উঠবে, সেই মুহূর্তে আমি এবার জলটাকে নামিয়ে নেব। একদম জলটা ফুটে যাবে না, আর একদমও গরম হবে না, এমনও হবে না। এখন গরম হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিয়েছি জলটাকে। এই পাত্রেতে এবার ঢেলে নেব। এক চামচ লবণ দিলাম। এবার লবণটাকে আমি ভালো করে জলের সাথে মাখিয়ে নিলাম। এবার একে একে শুকনো গুঁড়ো, চালের গুঁড়ো একে দিকে দেবো, আর একদিকে অনবরত লাড়তে থাকবো যাতে তলায় দলা না পেকে যায়। অল্প অল্প করে দেবো আর অনবরত লাড়বো। কাজটি খুব ধীরে ধীরে করতে হবে। দেখুন আমার কেমন হয়েছে ব্যাটারটা এরকম ব্যাটারটা হবে। আমার একটু দলা ছিল, আর একবার মাখিয়ে নিলাম যাতে কোনো রকম দলা না থাকে। দেখুন আর দলা নেই, একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি একটি উনুনে মাটির খোলা চাপিয়ে দিলাম। এখন গরম হয়ে এসেছে। এবার দিয়ে দেবো ব্যাটারটা। যখন ফুটফুট আরম্ভ হয়ে এসেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা অনবরত খোলা যাবে না। এবার ঢাকাটা তুলে দেখি, এখন পারফেক্ট হয়েছে। কত সুন্দর ফোট দিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম আবার একটা বানিয়ে নিচ্ছি। আবার সেম ঢাকা দিয়ে দেবো। এটাও কত সুন্দর হয়েছে। এবার একে একে এরকম বানিয়ে নেবো আমি। চলুন আমার হয়ে গেছে বানানো। দেখুন কত সুন্দর আমার হয়েছে। দেখুন আপনাদের একটি পিঠে ছিঁড়ে দেখাবো কিভাবে পিঠেটা পারফেক্ট হয়েছে। দেখুন কত সুন্দর পারফেক্ট হয়েছে। এটাকে আমি খেজুর গুড়ের সাথে পরিবেশন করব। আপনারা ধনেপাতার চাটনির সাথেও খেতে পারেন, অসাধারণ লাগে। আজকে এই পর্যন্তই। লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফিজ।